একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে, এগুলো সহিহ হাদিসের মধ্যেই আছে। 500 বছর আল্লাহ পাকের ইবাদত করেছিল। কত বছর? 500 বছর। তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও, সে বলে বসেছিল যে, বা বলে বসবে কিয়ামতের মাঠে যে আমার আমলের বদৌলতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকে বলবেন যে তোমার সব আমলগুলোকে এক পাল্লায় রাখা হবে, আর আমি তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছিলাম সেগুলো এখন আরেক পাল্লায় রাখা হবে। দেখা যাবে দুই চোখের যে নিয়ামত, আল্লাহ পাকের দুইটা চোখের যে নিয়ামত যা আল্লাহ মানুষকে দিয়েছেন, ওই 500 বছর ইবাদতের নেকি তার চেয়ে বেশি হয়ে যাবে। মানে দুই চোখের নিয়ামতের চাইতে 500 বছরের ইবাদত কম হয়ে যাবে। এই হলো আল্লাহ পাকের রহমতের একটা আমি নমুনা দিলাম, যে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওয়ালিয়াউমিল মাউউদ মানে কিয়ামতের দিন, সেই দিন যেদিন কোন নফসের উপকার করতে পারবে না, পৃথিবীর কোনো সম্পর্ক সেখানে টিকবে না। সূরা আবাসার মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যেদিন ভাই থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইউগনি, সেই দিন প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকবে। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে, যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। তিনি কে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কিয়ামতের মাঠে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, হায় আমার, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার। আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি। সেই নবীর সুন্নত পালন করতে গেলে লজ্জা লাগে। ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর সুন্নত পালন করে, ওই যে ম্যানচেস্টার ইউনাইটেডের সুন্নত ফলো করছে, হ্যাঁ, ক্রিকেট প্লেয়ার, ওই যে ফুটবল প্লেয়ার, বলিউডের নায়ক, বলিউডের নায়িকা, হলিউডের নায়ক নায়িকা, এগুলোর সুন্নত ফলো করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো দাড়ি রাখতে লজ্জা লাগে, তার মতো কাপড় পরতে লজ্জা লাগে, হ্যাঁ, তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে। অথচ সেই মানুষটাই কিয়ামতের মাঠে এই উম্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল। কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে প্রায় 15 বার করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় 16টা গালি খেতে হয়েছে সারা জীবন। কতগুলা? যার চরিত্রের মধ্যে যারা পরিমাণ কোনো পঙ্কিলতা নাই, তাকে মানুষ 16টা গালি দিয়েছে। মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর, সাহির, নাউজুবিল্লাহ। এই ব্যক্তি কাযযাব, নাউজুবিল্লাহ, মিথ্যাবাদী। মিথ্যাবাদী না, কাযযাব মানে মহামিথ্যাবাদী। তারপরে বলা হচ্ছে এই ব্যক্তি সাহির, জাদুকর। এই ব্যক্তি হচ্ছে মজনুন, পাগল। এগুলো মানুষ বলেছে আইয়ামে জাহিলিয়াতের মানুষ। এই যে আবু জাহেল, আবু লাহাবরা যে কথাগুলো বলেছিল, আজকের এই সো কল্ড বাক স্বাধীনতার যুগে কিছু মানুষ এই কথা বলে না। এরা কার উত্তরসূরি বুঝতে পারছেন? আবু লাহাব যে বলেছিল আলী জামাআতানা লিহাদা, সে বলেছিল আলী জামাআতানা লিহাদা, পাহাড়ের নিচে দাঁড়িয়ে আবু লাহাব বলছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সবাই শুধু বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার চাচারা, কুরাইশ বংশের যারা আছেন আপনারা, ইয়া মাআশারাল কুরাইশ, আপনারা শুধু বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, খালি একবার বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আপনারা সফল হয়ে যাবেন, আরব আজম উভয়ের রাজত্ব পাবেন। নবীজি বলছেন। তখন আবু লাহাব হাততালি দিয়ে বলছিল আলি হাদা জামাআতানা, এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো। তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করেছে। নাউযুবিল্লাহ। তখনই আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, কোন আয়াত? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, যে দুই হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে, ওয়া তাব, এবং সে নিজেও ধ্বংস হোক। দেখেন, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে না, এই সূরাটা থাকবে না। কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবু লাহাবকে গালি দিবে না। কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবু লাহাবকে কিন্তু অভিসম্পাত করতে থাকবে যে তুমি ধ্বংস হও, তোমার দুই হাত ধ্বংস। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। তাকে কষ্ট দিচ্ছে মানুষ, বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না, পুত্র সন্তান জীবিত থাকে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার, মহান মর্যাদা দিয়েছি। এটা শুধু হাউজে কাউসারই নয়, কিন্তু হাউজে কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান, তার নাম শুনলে আমরা দরুদ পড়ি, তার ইজ্জত, তার শান শওকাত, এগুলো কাউসার, সবই কাউসার। তো নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি মন খারাপ করেন না, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন, তার পথে স্যাক্রিফাইস করেন। কুরবানি মানে শুধু কিন্তু পশু কুরবানি নয়, এখানে তার পথে আত্মত্যাগ করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করে গেছে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার যারা শত্রু এরা সব নির্বংশ হয়ে যাবে। ওই যে আবু লাহাবের, আবু জাহেলের সুন্নতগুলো কিন্তু এখনো চালু আছে। দেখবেন সুযোগ পেলেই মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে কথা বলে। তো যারা অজ্ঞ
তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে নিয়ে আমাদের আফসোস। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রাসূলের জীবনী পড়ে দেখলো না।